হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো কিসের উপরে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি তোমাদের ভিডিওতে দেখাবো যে কল্যাণীতে 2025 সালের সব থেকে ভালো ভালো দুর্গাপুজোর প্যান্ডেলগুলো কোথায় হচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখন আছি কল্যাণী স্টেশনে। তো কল্যাণী স্টেশন থেকে বেরিয়েই সবার আগে আমি তোমাদের নিয়ে যাব A9 স্কোয়ারের প্যান্ডেলটা দেখাতে। এই যে আমি ঠিক ওই লাল সাদা ছাতাটার পাশ থেকে স্টেশন থেকে বেরোলাম, বেরিয়েই আমি এখন পুরো আছি গুরুচাঁদ পার্কের সামনে। গুরুচাঁদ পার্কের সামনের এই রাস্তাটা ধরে এখন সোজা চলে যেতে হবে A9 স্কোয়ারের দিকে। বন্ধুরা, এই দিক দিয়ে সোজা হেঁটে আসার পরেই বাঁ হাতে পড়বে এই ট্রেনিং ইনস্টিটিউটটা। ট্রেনিং ইনস্টিটিউটের পাশ থেকেই তোমাদের এই ডান দিকে ঢুকে যেতে হবে। এইবার এই রাস্তা ধরে 5 মিনিট মতো হাঁটলেই পড়বে A9 স্কোয়ারের পুরোপুরি সামনে। বন্ধুরা, এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সামনে, এটা কিন্তু A9 স্কোয়ারের। বন্ধুরা, এখন পুরো আছি আমি A9 স্কোয়ারের সামনে। বন্ধুরা, ইতিমধ্যে আছি আমি A9 স্কোয়ারের সামনে। আর এই বছর A9 স্কোয়ারের থিম কিন্তু রাজবাড়ির ময়ূরমহল। এই যে এইখানে যে একটা সিঁড়ি হবে সেটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে, আর এই পাশে যে তুলোর দেওয়ালগুলো দেবে এইটাও কিন্তু বোঝা যাচ্ছে। বন্ধুরা, আমি যতদূর দেখলাম এখনও কিন্তু এই প্যান্ডেলের অনেক কাজই বাকি আছে, আর পুজোর মাত্র 2-3 সপ্তাহ মতো বাকি আছে। তাই না কতদূর কী হবে। তবে এইবার আমি যাচ্ছি কল্যাণী A2 স্কোয়ারের প্যান্ডেল দেখাতে। এই যে কল্যাণী A9 স্কোয়ারের প্যান্ডেলের মাথা, ওই রাস্তা দিয়ে বেরিয়ে এসেই এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই পড়বে A2 স্কোয়ারের দুর্গাপুজো প্যান্ডেল। বন্ধুরা, A9 স্কোয়ারের প্যান্ডেলের পিছনের রাস্তা ধরে আসলেই সোজা পড়বে এই গোল পার্কের মতো রাস্তাটা, আর এই গোল পার্কটা পার করে সামনের রাস্তাটা ধরলেই পড়বে A2 স্কোয়ারের দুর্গাপুজো প্যান্ডেল। বন্ধুরা, এখন আমি আছি কল্যাণী A2 স্কোয়ার দুর্গাপুজোর মাঠে। তবে এইবার প্যান্ডেলটা আমি দেখছি খুবই ছোটোর মধ্যে করা হয়েছে। আগের বার যতটা বড় করা হয়েছিল ঠিক এইবার ততটা ছোট করা হয়েছে। তোমাদের একবার প্যান্ডেলটা দেখিয়ে দিই। দেখো, প্যান্ডেলটা কিন্তু খুবই ছোট একটা আর্কিটেকচার করে রেখে দেওয়া হয়েছে। এখনও কোনো কাজ হচ্ছে না, জানি না এইখানে এইবার থিম কি। তবে এই মাঠটা জুড়ে যতটা বড় হয় প্রতিবার, এইবার কিন্তু অতটা বড় কোনো কিছুই করা হয়নি, খুবই ছোটোর মধ্যে করে ফেলিয়ে রাখা হয়েছে। তবে আমি পরে যদি আবার আসি তাহলে তোমাদের দেখানোর চেষ্টা করবো এইখানে এবারে থিম কি হয়েছে। তো চলো এইবার এইখান থেকে বেরিয়ে কল্যাণী ITI মোড়ে প্যান্ডেলের দিকে যাওয়া যাক। সীমান্ত লোকাল আসছে। বন্ধুরা, কল্যাণী A2 স্কোয়ার দুর্গাপুজো থেকে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন কিন্তু বেশি দূরে না, তাই এই টাইমে একটা ট্রেন ছিল বলে আমি ট্রেনে করেই চলে আসলাম। তোমরা চাইলে কিন্তু টোটো করে আসতে পারো, টোটো ভাড়া 20 টাকা। আর কল্যাণী ITI মোড়ে দুর্গাপুজো প্যান্ডেল কিন্তু কল্যাণী ঘোষপাড়া থেকে অনেকটাই কাছে পড়ে। এইবার এইখান থেকে হেঁটেই তোমাদের নিয়ে যাব কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলের দিকে। আর হ্যাঁ বন্ধুরা, পুজোর সময় কিন্তু টোটো ভাড়াটা এদিক ওদিক হতে পারে, তোমরা একটু দেখে নিও। বন্ধুরা, আমি এখন আছি কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলের পুরোপুরি সামনে, আর প্যান্ডেলটা যে কতটা সুন্দর লাগছে দাঁড়াও তোমাদের একবার দেখাই। দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা ঠিক কতটা সুন্দর লাগছে। আর তোমরা বলতেই পারো এইখানের প্যান্ডেলের কাজ কিন্তু পুরোপুরি প্রায় সমাপ্ত হয়েই গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, 14 থেকে 15 তলা উপরে এখনো কিন্তু কাজ চলছে। তোমরা শুধু একবার দেখো ওরা ঠিক কতটা উঁচুতে উঠে কাজ করছে।
বন্ধুরা তোমরা তো দেখলেই প্যান্ডেলটা ঠিক কতটা সুন্দর করেছে। আর আমি চাইছিলাম ভিতরে গিয়ে একটু দেখাতে, ভিতরে ঢোকার কিন্তু পারমিশন নেই, যেহেতু সামনে দিয়ে পুরোটাই গেটটা বন্ধ করে দিয়েছে। আর ভিতরে গিয়ে কী বা করবো, যেহেতু প্যান্ডেলটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, তাই আর আমি ভিতরে গেলাম না। বন্ধুরা আমি এখন আছি কল্যাণী সাইবার পুলিশ স্টেশনের সামনের মাঠটায়। আর এইটা কিন্তু কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলের থেকে অল্প একটু ডিস্টেন্স, 2 মিনিট হেঁটেই পৌঁছে যাবে তোমরা এই কল্যাণী সাইবার পুলিশ স্টেশনের পাশের মাঠটায়। আর এইবার অর্থাৎ 2025 সালের এই মাঠের প্যান্ডেলের থিম হলো সুদর্শন রাজবাড়ি। তো চলো প্যান্ডেলটা ঠিক এখন দেখতে কেমন লাগছে সেইটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানেও কিন্তু কিছুটা কল্যাণী A9 স্কোয়ারের মতনই কাজ হয়েছে। চলো ভিতরে গিয়ে দেখা যাক এখনো কতটা কাজ বাকি আছে। আমি যা দেখলাম বন্ধুরা, ভিতরটা কিন্তু এখনও সেরকমভাবে কমপ্লিট হয়নি, কিন্তু এখন থেকেই দেখতে অনেকটাই সুন্দর লাগছে। যে রাজবাড়ির মহলগুলো পিলারগুলো বসে গেছে বলে আমার কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। এবার ওইখানের কর্মচারীগুলো আমাকে বললো উপরে যে পিলারগুলো পিচবোর্ড আছে ওগুলো তুলতেই নাকি 2 দিন লাগবে। আর পুজো এখন মাত্র 2 সপ্তাহ মতো বাকি, জানি না কত তাড়াতাড়ি করতে পারবে এরা। তবে প্যান্ডেলটা কিন্তু ভিতর দিক দিয়ে বেশ ভালোই লাগলো।